আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো নাই। তো আমি সৌদি আরব থাকি, সৌদি আরব প্রবাসী। আমি এই বাসায় আসছি ১ বছর ৬ মাস হলো। মাঝে ৬ মাসে পড়ছে। তো দেখেন এই জামা কাপড় নিয়ে আমার ঝগড়া হয়েছে ম্যাডাম। এই হিজাবটা দেখেন কত পাতলা। এই হিজাবটা পরলে যেটা আপনার পরাই দেখেন, দেখেন এই হিজাবটা পরলে গলা মালা সব বাইরে, হ্যাঁ, গলা মালা দিক দিয়ে সব বাইরে বড় আর পাতলা শরীর দেখা যায়। তার জন্য বলছি যে আমি এই জামা কাপড় কিনতে বাইরে যাইতাম না। জামা কাপড় পরবো ঠিক আছে, আমি বোরকা উপরে বোরকা কিনবো, তো আমার পড়তে দেয় না এই বোরকা। ওইটা মাইকা সিলাই মার বাসায় নিয়ে গেছি। তো আমি গেছি ভালো কথা, আমার কয় নাই যে নিয়ে যাবো না। আমরা লগে হের মার বাসায় নিয়ে যাইয়া রাইকা বাচ্চাদের নিয়ে খেলতে গেছে লগা। হের মায়ের বাসায় কাজের লোক আছে হেরে নিয়ে। তো আমি কিছু কইনি। আমার কয় তোর নিকে দেরি হয়েছে, আমার নিকে দেরি হয়নি। পোলাহানে জামা কাপড় পরাইতে পারে, খাইতে গেছে আমার শান্তি করে খাইতেও দেয় বকা চিল্লাচিল্লি করছে। আমি কিছু কইনি বা না কয়ে লগে লগে গেছি। গেলে ওই বাসায় ঘন্টা ২-১ মতো বসে বাসায় আসলাম বসা। পরিমাণে আমার দিকে গেছে যে গেলে নাকি। আমি কই এই ওনারা আমি বয়সটা মানে ৪-৫ মাস ধরে পড়তেছি। এই জামা কাপড়ও মানে কয়েক মাস ধরে আমি পড়তেছি। এই জামা কাপড় দেশে মাসখানেক চাইনা দিছে। তা আমি কইছি আমি জামা কাপড় কিনতাম না, পরলে শর্ট মানে শুধু পেছন দিকে নিচের সেলোয়ার দেওয়া যায় আর অন্য পাতলা শোলমূল সব দেওয়া যায়। আমি ডিফেন্স মাসের সামনে জামা আমি যাইতাম না, না করছি। না করার পরে কইছে সমস্যা নেই, রাইখে দিয়ে আমাদের নতুন জামা কাপড় এনে দিই মারি পাল্টাইয়া। তা আমি আমার রুমে রেখে দিছি। আমার এর আগে পিন্দিতে কইছে, বাসায় পিন্দি সমস্যা নেই। আমাকে না আমি কিনতাম না, কেন বাসায় পিন্দি সমস্যা নেই।